এই আস্তে আমি ভাইদের জন্য আনিয়েছি হচ্ছে ম্যাগনাম ব্রাউন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সুস্থ আছো, সাবধানে আছো। ভীষণ গরম পড়েছে, এই গরমে সুস্থ থাকাটা ভীষণ পরিমাণে প্রয়োজন। গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, বাজে এখন 11:15 মতো সকাল। কালকে আমাদের এখানে রাত্রিবেলা প্রায় না পুরো পাকা 3:30 অব্দি কারেন্ট ছিল না, 11:30 থেকে ভীষণ প্রবলেম হয়েছে। তার উপরে যাও কারেন্ট এলো 3:30 সময়, লো ভোল্টেজ, এসি তো চলছিলই না। পুরো রাত্রের ঘুমটা তো 12টা বেজেছে। আমি কালকে ঘুমিয়েছি ভোরবেলা 4টের সময়। পবিত্র এই আধা ঘুম আধা জেগে এরকম ভাবে ছিল। মাম্মা কালকে ঘুমিয়েছে 3:30 সময়, ও কালকে ঘুমাতে পারিনি। তারপরে এই গরমে ওর গলার কাছে পুরো র্যাশ উঠে গেছে। তো এখন যদিও বা উঠেছে একটু আগেই, ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। আজকে শাশুড়ি আবার যাবে হচ্ছে ঘুরু ঘুরু করতে শাশুড়ির বাপের বাড়ি। তো উনি তাই জন্য এখন রেডি হচ্ছে, যেহেতু মা বাড়িতে আজ শীতলাকালী পুজো রয়েছে। এর মধ্যে এখন সেদ্ধ হতে যাচ্ছে হচ্ছে বাগবাজারে, যেহেতু বাগবাজারই মা বাড়ি। দেখি কেমন সেজেছ। এই শাড়িটা কিন্তু সুন্দর, আমাকে একবার পরতে দেবা। শাড়িটা খুব সুন্দর চুজ করেছে। মাম্মা ঠাম্মি চলে যাচ্ছে ঘুরতে। হ্যাঁ ঠাম্মি ঘুরতে যাচ্ছে। হ্যাঁ ঠাম্মি যাচ্ছে কোথায় বলতো? মামি দিদা বাড়ি যাচ্ছে। মামি দিদা, সরি মামি ঠাম্মি, মাম্মি। হ্যাঁ দেখ কত গয়না বার করছে, দেখেছিস? সব একদম আসল। কে এসে মাম্মা? এটা 60 আস্তে আস্তে চোখে লাগবে। আয় একটু আদর করে দাও জড়ি। হ্যাঁ আস্তে আস্তে। বাবা কি লেগে আছে? ওখানে ভাত খেয়েছে ওদের ঘরে গিয়ে, তাই বলে আমি পোজ দিতে চলে এসেছি ক্যামেরাতে। বলে মামা ক্যামেরা অন করলে আমি একটু পোজ দিতে আসি। হ্যাঁ চলে যাচ্ছে, যা যাও সাবধানে যা। ব্যাস এখানে নামিয়ে দাও, নামিয়ে দাও। মাম্মাকে রেখে এখন কোথাও বেরোনো মানে ভীষণ চাপের ব্যাপার। ও এত কান্নাকাটি করে, ওকে এখন রাই ওদের ঘরে নিয়ে গেছে। ওদের সঙ্গে বসে কার্টুন দেখলে ওর মনটা ঠিক হয়ে যাবে। আর আমার দুই ভাই আছে সকাল সকাল ফোন করে বললো ওরা আজকে দুপুরে আসবে, তাই ওদের জন্য এখন মাংস রান্না করছি। আজকে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি মাংস রান্না করব, কারণ এত গরমের মধ্যে না অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টের। আর বেশি কষা খেতেও না এখন ভীষণ পরিমাণে অস্বস্তি লাগে। তাই জন্য সমস্ত আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা বাটা দিয়ে আর রেগুলার মশলা দিয়ে মাংসটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি। তারপর ওই জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। তারপরে তার মধ্যে ম্যারিনেট করে মাংসটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে নিয়েছি। এখনও অবধি কোনো জল দেইনি, মাংস নিজে থেকে কিন্তু এত জল বেরিয়েছে। এই যে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেবো। আমি না সবসময় প্রেফার করি মাংস রান্না করলে গরম জল দেওয়া, তাতে কিন্তু মাংসের টেস্ট আরও বেশি ভালো। চলে এসছে আমার দুই ভাই, যাদের জন্য আজকে আমার এই সকাল সকাল রান্না বান্নার প্রিপারেশন। আমরা জানিয়েছি তোকে রান্না করার জন্য বলেছি। তোরা আসবি দেখেই তো রান্না তার মানে অন্যান্য দিন রান্না করিস না? রান্না এক্সপোজ করে দে। অবশ্যই আমি সকালবেলা তো রান্না করি না, আমার শাশুড়িই রান্না করে। তবে হ্যাঁ যেদিনকার পবিত্র খাবার দাবার নিয়ে যায় ওর জন্য আমি রান্না করি, যে ভালো ভালো খাবারগুলো আমি করি। মাত্র ডেয়ারি মিল্ক এনেছিস, আর কিছু আনিস নি? আমরা এসেছি, এটা কি গিফট না? কি অবস্থা, চরম গিফটে দুই ভাই আমার। আমার জন্য কিছু আনে না, ইভেন হাফ খাওয়া। আমাদের জল চেষ্টা করছিল, আমরা খেয়ে নিই। কি অসভ্য ছেলে পুলে। তাও ছোট মাসি, বাবা কত ভালো। তাও থ্যাংক ইউ থ্যাংক ইউ। না আমি এটা নেবো না। আর মামার জন্য ক্যাডবেরি। আমার ছোট মাসি আমার জন্য চাউমিনটা বানিয়ে পাঠিয়েছে। থ্যাংক ইউ ছোট মাসি। দেখুন সবাই নিজে খেয়ে যাচ্ছে, দিচ্ছে না ওকে। দেখুন দেখুন ওকে দিচ্ছেনই না। ছি ছি ছি। আপনার কেমন লাগছে এরকম ভাবে একা একা খেতে, মেয়েকে না দিয়ে? মেয়েটা চাইলো একটু, মেয়েকে এরকম ভাবে না করে দিলেন। 12টার সময় ব্রেকফাস্ট করছি। আমরা এখন এসেছি নিচে মাম্মাকে স্নান করাতে। মাম্মাকে এখন নিচে স্নান করানো হয়, কলের জল আসে। তারপর তার কারণটা কেন দেখাচ্ছি। এত মজা পাই এখানে এই জলে স্নান করতে, আর আমি এখানে রোদ্দুরের মধ্যে টাওয়াল গায়ে জড়িয়ে বসে রয়েছি, ভীষণ গরম। এটা হচ্ছে ওর কারণ, এখানে এই বড় সুইমিং পুলে জল ভরে স্নান করানো হয় ওকে, আরও ভীষণ মজা করে। তাই এখন ওয়েট করি যতক্ষণ না 12টার সময় জলটা আছে ততক্ষণ স্নান করাই না। আছি মা, আছি।
আর এই যে আজকে ওর সঙ্গে যোগদান করবে ওর দুই মামাও এখানে একদম রেডি। এই ছোট্ট সুইমিং পুলটা মাম্মাকে সুপ্রিয়াদিরা দিয়েছিল ওর বার্থডেতে গিফট হিসাবে। এটা কিন্তু ভীষণ কাজের জানো তো, আর ওইটা কিন্তু ভীষণ মজা করে। কিন্তু আজকে যেহেতু দুই মামারও রয়েছে তাই একটু ভয় পাচ্ছে। এই আস্তে ভয় পেয়ে গেছে। জল অপচয় হচ্ছে এখানে, কলটা বন্ধ করে দে, কলটা বন্ধ করে দে। বাজে ওই 1:30 মতো আমাদের সকলেরই স্নান ধান হয়ে গেছে। আর এখানে কিন্তু ওদের লাঞ্চও রেডি। একটু ওদের জন্য রায়তা বানিয়েছি, আর ওই পাতলা করে একটু মাংস, আর এখানে স্যালাড, আর একটুখানি দইও বেঁচে গেছে। ভাবছি এই দইটার কী বা করবো, শুধু দই কেউ এমনিতেও খেতে চায় না, তার উপরে আবার রায়তাও রয়েছে। দইটা দিয়ে একটু ঘোলই বানিয়ে দিই। এই যে আমার এখানে ঘোলও রেডি, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ওদেরকে ঘোলটা দিই, আর ততক্ষণে আমি আমার মেয়েকে লাঞ্চটাও করিয়ে নিই। অনেকটা লেটই হয়ে গেছে আজকে। ও সাধারণত 1:30টার মধ্যে লাঞ্চটা করিয়ে নেয়, আর আজকে এখনই 1:30 বাজে। দেখো এখানে 3জন মিলে ফুল স্পিডে গান চালিয়ে আর ফ্যানের নিচে দুর্দান্ত নাচানাচি প্লাস কিন্তু মজাও করছে। চলো এবার মেয়েকে খাওয়াই। খেতে বসেছে। কেমন হয়েছে মাংস? তুই খেয়েছিস এখনো? ছি 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 ছি, অসভ্য ছেলে। প্লেটটা ছোট হয়ে গেছে, অনেক রায়তা দেবো। হ্যাঁ রায়তা জোরে জোরে বলো, বলো ম্যাও। অনেক কষ্ট করে লাস্টে আমি 2:30 নাগাদ মাম্মাকে একটু ঘুম পাড়াতে তো পেরেছিলাম, কিন্তু ডেলিকার রুটিন যেই মুহূর্তে আমি ঘুমাবো সেই মুহূর্তে আমার মাম্মাম উঠে যাবে। 4টের সময় যেই আমি একটু শুলাম সাথে সাথে উঠে গেল। এখন বাজে ওই 5টা মতো। এখন দেখো খেলাধুলা চলছে কিন্তু মামাদের সাথে। তো সন্ধেবেলা আমি ভাইদের জন্য আনিয়েছি হচ্ছে ম্যাগনাম ব্রাউনি বেলজিয়াম চকলেট আইসক্রিম। এ নাও তোমার জন্য, এ নাও থ্যাংক ইউ, তোমার জন্য, থ্যাংক ইউ বেস্ট, এটা আমার জন্য। থ্যাংক ইউ। আমার শ্বশুর আইসক্রিম খান না। আর এখানে দেখো সবার দিকে তাকিয়ে রয়েছে, সবার দিকে তাকিয়ে রয়েছে, সবাই আইসক্রিম খাচ্ছে, আর ওকে দেওয়া হচ্ছে না কেন? তাই বিকেলবেলা ওরাই বললো আর কিছু খাবে না, তাই জন্য আমি গরমের মধ্যে আইসক্রিমটাই আনিয়েছিলাম। খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, বেশ কিছুক্ষণ গল্পও করলাম। বাজে ওই 6:30 মতো। এবার ওদেরও বেরোনোর পালা। ওদেরকে অনেকবার করেই বলেছিলাম থাকতে, কিন্তু সবারই তো কাজকর্ম আছে, এখন কেউই আর থাকতে পারবে না। টাটা, বাই বাই, সি ইউ, দেখা হবে জলদি। টাটা। টাকাটা দে, বাইরে দাও। বাইরে দিয়ে দিবি। ঠিক টাটা, টাটা টাটা বুড়ু। টাটা। টাটা, চলে যাচ্ছে আমার। টাটা। ওকে। টাটা। বাই। ভাইরা সবাই চলে গেছে। আমি আর মাম্মাম নিচে গিয়ে কাকিমণিদের সাথে অনেকক্ষণ গল্প করে ছোটুর সাথে সময় কাটিয়ে ওপরে চলে এসেছি। এখানে এবার বোতলে জলগুলো ভরে নিই। যেরকমটা সকালে দেখালাম, শাশুড়ি কিন্তু বাড়িতে নেই, উনি কিন্তু রোববার দিনকার ওই রাতেই আসবেন, তাই এখানে জলগুলো আমি ভরে নিচ্ছি। ওই সাইডে ভাত বসাবো। রাতে আর সেরকম কিছু রান্না করার নেই, শুধু শ্বশুরের জন্য একটু আলু সিদ্ধ দিয়ে দিলেই হয়ে যাবে। আর মাম্মাম এখানে এত দুষ্টুমি করছিল আর এত কান্নাকাটি করছিল যে জল ভরতে ভরতে বারবার খালি আমার ওর দিকে অ্যাটেনশন দিতে হচ্ছিল। এই গরমকালে নর্মাল জল খাওয়া তো একদমই পসিবল না, তার উপরে আবার ডাক্তাররা বারবার করে বারণ করে ফ্রিজের জল খেতে, তাতে কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতি হয়। আমি বিয়ে করে বাড়িতে আসার পর থেকেই দেখি গরমকালেই মাটির কলসির মধ্যে জল রাখে। জলটা না খেতে অন্যরকমই একটু টেস্ট হয়, আর ঠান্ডাও কিন্তু থাকে, বেশ মন প্রাণ দুটোই শান্ত হয়। তো এখানে আমি কলসিতে জলটাও ভরে নিয়েছি, আর এদিকে এবার একটু ঘোল বানাবো, তার প্রিপারেশন করছি। কারণ পবিত্র অফিস থেকে আসার পর এই ঠান্ডা ঘোলটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। দইটা ঘরেই পাতা, শাশুড়ি পেতে রেখে দিয়েছিল সকালবেলা। আর এখানে বারবার আমি সাইডে দেখছি যাতে ভাতটা আমার পড়ে না যায়, কারণ ইন্ডাকশানে ভাত বসানো। রান্নাঘরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। পবিত্র এখন আসেনি, বাজে ওই 8:30 মতো। এখানে এবার আমি বিছানাটা রেডি করে নিচ্ছি, কারণ এরপরই শুরু হবে বাবা আর মেয়ের যুদ্ধ, যেই না বাবা বাড়িতে আসবে। তাই জন্য আগে থেকে বিছানাটা একদম রেডি করে নিচ্ছি। এরপরে মাম্মাকে খাওয়ানো রয়েছে, তারপরে আবার ওকে ঘুমও পাড়াতে হবে। যত দেরি করব তত মাম্মামের লেট হবে। তো চলো এবার বাদবাকি কাজগুলো করে নিই। তো এখন বাজে 11:10। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। এত গরম লাগছিল যে 2-3 জনে মিলে বসে বসে এসির হাওয়া খাচ্ছিলাম, তাই ক্যামেরা অন করতে পারিনি। পবিত্র এখানে এখনো খেলা দেখছে, তো আমরা এখন
পড়বো ঘুমিয়ে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আর কোনো হেল্পফুল কোনো টিপস যদি তোমাদের মনে হয় সত্যিই ব্লগটা থেকে পেয়েছো, তাহলে প্লিজ ভিডিওটি লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, হাইড্রেটেড থেকো, জল খেও প্রচুর পরিমাণে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।